হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগানের পরের ম্যাচ নিয়ে। মোহনবাগানের পরের ম্যাচ রয়েছে জামশেদপুর এফসির সঙ্গে। তো এই ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে, এই ম্যাচের লাইভ টেলিকাস্ট তোমরা কিভাবে দেখবে এবং এই ম্যাচে মোহনবাগান কেমন ফরমেশনে যেতে পারে, কেমন লাইন আপ নিয়ে নামতে পারে এবং দুটো টিমকে নিয়েই আমরা পুরো ডিটেলসে আলোচনা করব, মানে পুরো ম্যাচ প্রিভিউ নিয়েই আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটিকে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল তোমাদেরকে জানিয়ে দিই, এই ম্যাচটি মানে জামশেদপুর এফসি ভার্সেস মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে 17ই জানুয়ারি শুক্রবার সন্ধ্যে 7:30 থেকে জামশেদপুর এফসির হোম গ্রাউন্ডে জিআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হতে চলেছে। আর এই ম্যাচের লাইভ টেলিকাস্ট তোমরা জিও সিনেমা স্পোর্টস 18 এবং স্টার স্পোর্টস 3তে তোমরা দেখতে পারবে। আর এই ম্যাচের টিকিট তোমরা অনলাইনে বুক করতে পারবে, জামশেদপুর এফসির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তোমরা কিন্তু লিঙ্ক পেয়ে যাবে। আর যদি আমরা কথা বলি দুটো টিমের বর্তমান পয়েন্ট টেবিল অবস্থান নিয়ে, তো মোহনবাগান সুপার জায়ান্ট তারা অলরেডি 15টা ম্যাচ খেলে ফেলেছে আর 15 ম্যাচে 35 পয়েন্ট নিয়ে 1 নম্বর পজিশনে রয়েছে। আর জামশেদপুর এফসি তারা কিন্তু 14 ম্যাচে 27 পয়েন্ট নিয়ে 3 নম্বর পজিশনে রয়েছে। তারা কিন্তু 15 নম্বর ম্যাচটা খেলতে চলেছে মোহনবাগানের এগেনস্টে, আর মোহনবাগান কিন্তু খেলবে 16 নম্বর ম্যাচ। আর যদি আমরা কথা বলি দুটো টিমের হেড টু হেড রেকর্ড নিয়ে, তো দুটো টিমের লাস্ট 5টা ম্যাচ অনুযায়ী মোহনবাগান কিন্তু একটু এগিয়ে রয়েছে। মোহনবাগান লাস্ট 5বারের মধ্যে 3বার জিতেছে আর জামশেদপুর এফসি মাত্র 1বার জিতেছে আর 1বার ড্র হয়েছে। তো সব দিক থেকে বিচার করলে মোহনবাগানই এগিয়ে রয়েছে। তবে এই মরশুমে জামশেদপুর এফসি একটা অন্যরকম জামশেদপুর এফসি কিন্তু পরিণত হয়েছে। কোনো বিদেশি কোচ ছাড়াই ইন্ডিয়ান কোচের হাত ধরে খালিদ জামিলের তত্ত্বাবধানে যে পারফরমেন্সটা তারা করছে, সত্যি আশ্চর্য একটা বিষয় বলতে পারো। ব্রিলিয়ান্ট পারফর্ম করছে জামশেদপুর এফসি। আর যদি আমরা কথা বলি এই দুটো টিমের লাস্ট 3টে ম্যাচ নিয়ে, জামশেদপুর এফসি লাস্ট 3টে ম্যাচেই জয় পেয়েছে। দুরন্তভাবে ফিরে এসেছে লাস্ট 3টে ম্যাচে। জামশেদপুর এফসি কেরালা ব্লাস্টার্স এফসিকে হারায় 1-0 গোলে এবং পরে বেঙ্গালুরু এফসি, যারাও বর্তমান সময়ে খুবই আনস্টপেবল পারফরমেন্স করছে, তাদেরকে হারায় 2-1 গোলে এবং মুম্বাই সিটি এফসির মতো এত শক্তিশালী দলকে প্রথম ম্যাচটাতেও তারা কিন্তু হারিয়েছিল এবং তারপরে সেকেন্ড ম্যাচটাতেও তারা কিন্তু হারিয়ে দিল 3-0 গোলে। তো ব্রিলিয়ান্ট কামব্যাক বলতে পারো জামশেদপুর এফসির। আর যদি আমরা কথা বলি দুটো টিমের শক্তিশালী পয়েন্ট নিয়ে, তো অবশ্যই জামশেদপুর এফসির জন্য সবচেয়ে শক্তিশালী পয়েন্ট হচ্ছে জর্ডন মারে, মোহাম্মদ সানান এবং জাভি হার্নান্ডেজ। এই 3জন প্লেয়ার কিন্তু অনবদ্য নজর কাড়ে। পাশাপাশি ডিফেন্সে স্টিফেন এজের মতো মারাত্মক একজন ভয়ঙ্কর ডিফেন্ডার রয়েছে। তো তিনি কিন্তু অবশ্যই দুর্দান্ত পারফরমেন্স করেন, যার ফলে জামশেদপুর এফসি কিন্তু অনেক ক্লিন সিট রাখতে পারে এবং ডিফেন্সে অনেকটা কার্যকরী ভূমিকা পালন করে থাকে এই স্টিফেন এজে। তবে স্টিফেন এজে মেবি এই ম্যাচে নাও খেলতে পারে, যেমনটা আমরা আইএসএলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখতে পাচ্ছি। তার কিন্তু 4টে ইয়েলো কার্ড হয়ে গিয়েছে। তবে তিনি এই ম্যাচে সাসপেন্ড আছে কিনা এই বিষয়ে কোনো কনফার্ম আপডেট পাইনি। তবে আইএসএলের অফিসিয়াল ওয়েবসাইটে যেহেতু দেখাচ্ছে, কিছুটা হলেও আমরা কিন্তু আশা করতে পারি যে 4টে ইয়েলো কার্ডের জন্য তিনি সাসপেন্ড থাকতে পারে এই ম্যাচে। আর যদি স্টিফেন এজে এই ম্যাচে না খেলতে পারে তাহলে অবশ্যই মোহনবাগান একটু বাড়তি সুযোগ পাবে। আর যদি আমরা মোহনবাগান টিমের শক্তিশালী পয়েন্ট নিয়ে আমরা কথা বলি, সেখানে অবশ্যই ডিফেন্সে জোড়া বিদেশি যুগলবন্দি টম আলডেড সঙ্গে আলবার্তো রদ্রিগেজ, এই দুজনের একটা ভালো যুগলবন্দি রয়েছে, যার ফলে মোহনবাগান কিন্তু বেশিরভাগ ম্যাচে ক্লিন সিট রাখতে পারছে। এই মুহূর্তে আইএসএলের সবচেয়ে বেশি ক্লিন সিট রেখেছে মোহনবাগান 8টা। তো খুবই ভালো লাগছে এটা দেখে। পাশাপাশি আপফ্রন্টে ম্যাকলারেন, কামিংসের মতো বিশ্বকাপার যুগলবন্দি রয়েছে। দুজনেই কিন্তু বেশ কয়েকটা ম্যাচে একসঙ্গে শুরু করছে। লাস্ট ডার্বি ম্যাচেও জেমি ম্যাকলারেন গোল পেয়েছে এবং তার আগে জেসন কামিংস গোল পেয়েছে। তো অবশ্যই দুজনের কিন্তু আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে গোল পাওয়ার পরে, আর দুজনেই কিন্তু বেশ ভালো রকম পারফরমেন্স করছে। বোঝাপড়াটাও ধীরে ধীরে হয়ে উঠেছে। তবে তারপরেও সবচেয়ে বড় যে সুখবর সেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট পেত্রাতস, দুজনেই কিন্তু ফিরেছে এবং লাস্ট ডার্বি ম্যাচে তাদেরকে খুবই সীমিত সময়ের জন্য মাঠে এনেছিল জোস ফ্রান্সিসকো মলিনা। তো আশা করা যাচ্ছে পরের জামশেদপুর এফসি ম্যাচে তারা কিন্তু খেলতে পারবে এবং পুরোপুরি ফিট থাকবে। তবে অনিরুদ্ধ থাপা তিনি নাও ফিরতে পারে এই ম্যাচে, আরও কয়েকদিন তিনি মাঠের বাইরে থাকবেন এবং আশিক কুরুনিয়ান তিনি কিন্তু ফিরতে পারে, কিছুটা পসিবিলিটি রয়েছে। আশিক কুরুনিয়ান ফিরলে কিন্তু আরও ভালো হবে। আশিক কুরুনিয়ান সাবস্টিটিউট হিসাবে আসলে অনেকটাই ইম্প্যাক্ট ফেলে ম্যাচের মধ্যে। বাকি যদি আমরা কথা বলি মোহনবাগান এই ম্যাচে কোন ফরমেশনে যেতে পারি, তো মেনলি লাস্ট কয়েকটা ম্যাচে আমরা দেখছি 4-4-2 ফরমেশনে খেলতে। কামিংস এবং ম্যাকলারেন তাদের একটা ভালো যুগলবন্দি আপফ্রন্টে রাখছে।
কোচ হোসে মলিনা, যার ফলে কিন্তু 4-4-2 এই ফরমেশনটাই বেছে নিয়েছে। তবে আমি দুটো ফরমেশন নিয়ে কথা বলবো। একটা 4-4-2 অবশ্যই কোচ হোসে মলিনা বর্তমান সময়ে যেটা ইউজ করছে, এবং আরও একটা ফরমেশন যেটাতেও কিন্তু প্রথম দিকে বেশ খেলাচ্ছিল কোচ হোসে মলিনা, সেটা হচ্ছে 4-2-3-1। দুটো ফরমেশনে আমরা মোহনবাগানের লাইন আপ দেখে নেবো। তো প্রথমে আমরা কথা বলে নেবো 4-2-3-1-এ মোহনবাগানের লাইন আপ কেমন হতে পারে। 4-2-3-1 ফরমেশনে গেলে যদি গ্রেগ স্টুয়ার্ট ব্যাক করে, তাহলে ম্যাকলারেন এবং স্টুয়ার্ট তাদের যে একটা কম্বিনেশন আমরা প্রথম দিকে দেখেছিলাম সেটা কিন্তু ফিরে পেতে পারি। আর 4-2-3-1-এ মোহনবাগানের লাইন আপ কেমন হতে পারে সেটা তোমাদেরকে জানিয়ে দিই। লাইন আপটা ঠিক এমন হতে পারে। গোলকিপারে অবশ্যই বিশাল কাইত, গোল্ডেন গ্লাভসের দৌড়ে 1 নম্বরে রয়েছে বর্তমান সময়ে, অনবদ্য খেলে যাচ্ছে কিন্তু মোহনবাগান দল, যার ফলে কিন্তু বিশাল কাইত গোল্ডেন গ্লাভসের দৌড়ে 1 নম্বরে রয়েছে। 4 জন ডিফেন্সের কোনো পরিবর্তন নয়, সেই একই রকম আমরা দেখতে পারবো। লেফট ব্যাকে সুভাশিস বোস ক্যাপ্টেন, রাইট ব্যাকে আশিস রায়, দুজন সেন্টার ব্যাকে টম আলরেড সঙ্গে আলবার্তো রদ্রিগেজ, আর দুজন ডিফেন্সিভ মিডফিল্ডারে সাহাল আব্দুল সামাদ সঙ্গে আপুইয়া। যেহেতু অনিরুদ্ধ থাপা মাঠের বাইরে রয়েছে চোটের কারণে, সেই কারণেই আমরা আপুইয়ার সঙ্গে সাহালকে মাঝ মাঠে শুরু করতে দেখছি। আর সাহাল শুরু করলে কিন্তু বেশ ভালোই দেখা যায়, তিনি কিন্তু একটা ক্রিয়েটিভিটি প্লেয়ার রয়েছে, বেশ খুব সুন্দর সুন্দর বল পাস করতে দেখা যায় সাহাল আব্দুল সামাদকে। আর 3 জন অ্যাটাকিং মিডফিল্ডারে বাঁ দিক থেকে লিস্টন কোলাসো, ডান দিক থেকে মনবীর সিং, একজন নাম্বার 10 অথবা অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে গ্রেগ স্টুয়ার্ট পুরোপুরি ফিট রয়েছে, তাকে কিন্তু অবশ্যই আরও একবার প্রথম একাদশে নিয়ে আসা উচিত কোচ হোসে মলিনার। যদি আমরা ম্যাকলারেন এবং স্টুয়ার্টের কম্বিনেশন আরও একবার দেখতে চাই, অবশ্যই স্টুয়ার্টকে ফেরাতে হবে প্রথম একাদশে। তো অবশ্যই গ্রেগ স্টুয়ার্টকে আমরা নাম্বার 10-এ দেখতে পারি। যদি 4-2-3-1-এ গ্রেগ স্টুয়ার্টকে আবারও ব্যাক করাই, নাম্বার 10-এ কিন্তু আমরা প্রথম থেকে গ্রেগ স্টুয়ার্টকেই খেলতে দেখতে পারবো। আর আপফ্রন্টে স্ট্রাইকারে জেমি ম্যাকলারেন, ঠিক এমনই লাইন আপ আমরা দেখতে পারবো 4-2-3-1 ফরমেশনে গেলে। আর যদি 4-4-2 এই ফরমেশনে যাই, সেক্ষেত্রে যদি ম্যাকলারেন এবং কামিংস যুগলবন্দিটাকে আপফ্রন্টে ইউজ করে কোচ হোসে মলিনা, সেক্ষেত্রে লাইন আপটা আমরা অনেকটা এই রকম দেখতে পারি। গোলকিপারে বিশাল কাইত, 4 জন ডিফেন্সিভ, লেফট ব্যাকে সুভাশিস বোস, রাইট ব্যাকে আশিস রায়, দুজন সেন্টার ব্যাকে টম আলরেড সঙ্গে আলবার্তো রদ্রিগেজ, 4 জন মিডফিল্ডারে বাঁ দিক থেকে লিস্টন কোলাসো, ডান দিক থেকে মনবীর সিং, দুজন সেন্ট্রাল মিডফিল্ডে সাহাল আব্দুল সামাদ সঙ্গে আপুইয়া, আর আপফ্রন্টে দুজন স্ট্রাইকারে জেমি ম্যাকলারেন সঙ্গে জেসন কামিংস। ঠিক এমনই একটা লাইন আপ কিন্তু আমরা দেখতে পারি। তো দুটো লাইন আপের মধ্যে কোনটা বেস্ট জামশেদপুর এফসি ম্যাচের জন্য অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। লাইন আপগুলো তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্টে জানিও। তোমাদের মতে এই ম্যাচে মোহনবাগান কোন ফরমেশনে যেতে পারে, কেমন লাইন আপ নিয়ে নামতে পারে, সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।